ওয়েলকাম স্টুডেন্ট, আমি আরবাস স্যার জ্ঞান যদি করছি সেটা তোমাদের সবাই আবারও ওয়েলকাম। আজকে তোমাদের সাথে আমি যে প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস। সেটা হচ্ছে তোমাদের মাইনরে যারা আছো, এবার মাইনরে যারা আছো তাহলে তোমাদের তো পরীক্ষা চলেই এলো। এবার পরীক্ষা চলার সাথে সাথে তোমাদের একটা জিনিস বলি, এবারে ব্যাপার হচ্ছে যে কোশ্চেন কীরকম হবে না হবে সেগুলো প্যাটার্নও তো তোমাদের জানতে লাগবে। তো সেজন্য আমি আজকে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট হয় সেটা তোমাদের কাছে নিয়ে আসছি। এর সাথে সাথে তোমাদের আরেকটা কথা বলতে চাইবো, তোমরা যদি সেই নোটস বা হচ্ছে কোয়েশ্চেন সেট কীরকম হবে বা কী কী কোয়েশ্চেন আসতে পারে সেগুলো কোয়েশ্চেন পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং সেই ক্ষেত্রে তোমার নোটস যে সাজেশনাল নোটসটা সেটা নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, তাহলে পরীক্ষায় কী আসছে না আসতে তোমাদের অনেকটা পরীক্ষায় লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তো আজকে তোমাদের মাইনরে যারা আছো তাদের আমি বলি, সেটা হচ্ছে কি ক্যালকুলাসের যে পার্টটা। তো নর্মালি আমাদের ইম্পর্টেন্ট পার্ট আমি যেগুলো বলছি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট যেগুলো জিনিস সেগুলো বলে দিই। তো আমাকে মোটামুটি ইউনিট 1-এর রিডাকশান ফর্মুলা পড়তে হবে। ঠিক আছে, রিডাকশান ফর্মুলা পড়তে হবে ইউনিট 1-এর। এবার রিডাকশান ফর্মুলার মধ্যে কী কী আসবে, যেটার মধ্যে আসার চান্স খুব হাই, সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার nx dx, cos টু দি পাওয়ার nx dx, sec টু দি পাওয়ার nx dx। তার মানে এই যে তিনটা আছে পোর্শন, এই তিনটা পোর্শন আসার কিন্তু চান্স অনেক বেশি হাই। ঠিক আছে, সাথে 10টাকেও আমি মনে করো। তার মানে এই চারটা কনসেপ্টের উপরে দাঁড়িয়ে এর কিছু ছোটো ছোটো অ্যাপ্লিকেশানসও থাকবে, সেগুলো কিন্তু খুব বেশি আসার চান্স আছে। তো এটা তোমার টার্গেট করতে পারো, এখানে তোমার 10 মার্কস কমন পেয়ে যাওয়া। সেম ল ইম্পর্ট্যান্ট আছে, খুব ইম্পর্ট্যান্ট। তার সাথে হচ্ছে এই যে সিস্টেম, মানে হচ্ছে এই যে কনসেপ্টটা আছে, মানে এর উপর যে অ্যাপ্লিকেশান, এখানে 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 4 থাকতে পারে, 2 থাকতে পারে, অল্টারনেট হবে, তার উপর কিন্তু কিছু অঙ্ক আসতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী দেওয়া আছে, আর্ক লেন্থ ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস। এবার আর্ক লেন্থ মানে হচ্ছে নর্মালি প্যারামেট্রিক যে কার্ভসগুলো ছিল সেই কার্ভসের আন্ডারে আমরা যে কীভাবে করতেছি সেগুলো আমাদের বার করতে হবে। এরিয়া ইনক্লোজড বাই এ কার্ভ, মানে হচ্ছে আমি কার্ভ যদি করি তাহলে আর্ক লেন্থ আর কার্ভ আমার একসাথে বেরোয় যাবে। এরিয়া বিটুইন টু কার্ভস, এটা একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, যেহেতু তোমরা মাইনরে পড়তেছো, তো সেটা তোমরা এটা স্কিপ করলে করতে পারো। নেক্সট হচ্ছে কি ভলিউম অ্যান্ড সারফেস এরিয়াস অফ সলিডস ফর্ম বাই রেগুলেশন অফ প্লেন কার্ভস। এটা তোমরা দেখে যেতে পারো, এটা সহজে একটা টপিক, এখান থেকে 4 থেকে 6-এর একটা কোশ্চেন সেট হবে। ঠিক আছে, তো মোটামুটি এটা তোমাদের গেল। আচ্ছা, ইউনিট 2-তে কী আছে, ইউনিট 2-তে আছে সাকসেসিভ ডেরিভেটিভ। তারপর হচ্ছে কি আমাদের লিবনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, ইনডিটারমিনেট ফর্মস হচ্ছে অ্যান্ড লপিটাল রুল বা লটাল রুল। নেক্সট হচ্ছে সিম্পল অ্যান্ড ক্লোজ কার্ভ রুল, নেক্সট হচ্ছে প্যারামিটারাইজেশন। এই যে জিনিসগুলো আছে এখানকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করব তোমাদের লিবনিজ রুল আর এর অ্যাপ্লিকেশানগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লিবনিজ রুল থেকে পরীক্ষায় থাকবে। নেক্সট হচ্ছে লপিটাল রুল, এটাও কিন্তু পরীক্ষায় ইম্পর্ট্যান্ট। একটা ইনডিটারমিনেট ফর্মের অঙ্ক থাকবে, যেটা আমাদের 0/0 ফর্ম বা হচ্ছে ইনফিনিটি ফর্ম যে আছে সেগুলোর কিন্তু একটা অঙ্ক থাকবে। তো মোটামুটি এই তিনটা মিলে কিন্তু তোমাদের 20 মার্কস ক্যারি করবে, তিনটা জিনিস মিলে তোমাদের কিন্তু বলে দিলাম। নেক্সট হচ্ছে কি সিম্পল অ্যান্ড ক্লোজ কার্ভটা স্কিপ করলে করতে পারো, তোমাদের যদি মনে হয় যে না স্যার এটা আমরা স্কিপ করবো তো করতে পারো, এটা স্কিপ তোমরা। নেক্সট হচ্ছে এনভেলপস আর এসিমটোট করতে হবে, কারণ এনভেলপস থেকে 6, এসিমটোট থেকে 6, 6, 6, 12 এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, 4 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কনকেভিটি, কনভেক্সিটি, ইনফ্লেকশন পয়েন্টস যে আছে এখান থেকেও তোমাদের ধরে চলো যে একটা 4 অথবা 6 মার্কের কোশ্চেন আসবে। তো মোটামুটি ইউনিট 2-তে এটা করলে তোমাদের অনেকটা বেটার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো ক্যালকুলাসের পার্ট আমাদের এইটাই মোটামুটি। এবার আমি আসি জিওমেট্রির পার্ট। এবার জিওমেট্রির পার্ট 2টা আছে, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। 2D যে পার্টটা আছে সেটা হচ্ছে কি তোমাদের কিছু জিনিস ক্লাস 11-এ পড়ে এসেছো, তোমরা যে উপবৃত্ত অধিবৃত্ত এইসব জিনিস পড়ে এসেছো, এর সাপেক্ষে তোমাদের কিন্তু আবারও এগুলো জিনিস আসবে। নেক্সট হচ্ছে কি রোটেশন অফ অ্যাক্সেস, না দেখলেও কোনো প্রবলেম নাই। নেক্সট হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, যেটা হচ্ছে ক্লাসিফিকেশান বার করতে হবে, তো এটা তোমাদের করতে হবে। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জন্য পেয়ার অফ স্ট্রেট লাইন করতে হবে। নেক্সট এখানে ফোকাস আমাদের কি করতে হবে, কিছু জিনিস কি ফোকাস করব, তোমরা হয়তো ছোটোবেলায় পড়ে এসেছো যে নাভিলম্ব, উৎকেন্দ্রতা, এই যে ইংলিশটা ফোকাস ডাইরেক্ট্রিক্স প্রপার্টি, ক্লাসিফিকেশান, পোলার ইকুয়েশন, ডিসক্রিমিনেন্ট, মানে হচ্ছে আমাদের কি ভ্যালু আসতেছে এগুলা কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা
নেক্সট হচ্ছে 3D। 3Dতে তোমাদের কী থাকবে? স্পেয়ার, সিলিন্ডার, কোন, ইলিপয়েডস, হচ্ছে প্যারাবোলয়েডস, হাইপারবোলয়েডস, আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। তার মানে এই যে 3D 2Dর যাদের 2Dটার কোনো প্রবলেম হবে না, তাদের কিন্তু 3Dটাও কোনো একটা বিশেষ প্রবলেম হবে না। কারণ যার 2D উইক আছে তার কিন্তু 3D উইক হতেই হবে, এটা শিওর থাকো। তার মানে 2D 3D কিন্তু প্যারালালভাবে কাজ করবে। তুমি 2D যেমনভাবে খাটবা 3Dতেও সেমনভাবে তোমাদের খাটতে হবে। তার মানে 3Dতে আমি মনে করি 3Dর ওরকম কোনো ইম্পর্টেন্ট বলা যাচ্ছে না, কিন্তু তাও যেটা আসার মতো কোশ্চেন সেটা হচ্ছে স্পেয়ার, সিলিন্ডার। আমি একদম উল্লেখ করে দিয়েছি কোনটা কোনটা থেকে আসবে। স্পেয়ার, সিলিন্ডার, কোন, ইলিপস, প্যারাবোলয়েডস, হাইপারবোলয়েডস, আর ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। এই জিনিসটা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স এক্সাম ওয়াইজ প্রায়োরিটি তোমরা যদি দিতে যাও, তাহলে কিন্তু কি রিডাকশন ফর্মুলাকে ফ্রিকোয়েন্টলি আস্কড ইন্টিগ্রালস কোনো একটা দিয়ে দিল, সেটা তোমাকে বলতে হবে। ল পিটাল রুল বা হচ্ছে ডি ইনডিটারমিনেন্ট আমি একটু আগে বললাম। আর্ক লেন্থ, এরিয়া বিটুইন টু কার্ভস, আর হচ্ছে ভলিউমস, এনভেলপস আর অ্যাসিম্পটোট। আমি যে কথাগুলো উপরে বললাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। কনিক সেকশন ক্লাসিফিকেশন, রোটেশন অফ অ্যাক্সেস, আর 3D থেকে আমাদের এটা। তোমরা এটা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, তোমরা যদি নিতে চাও তো নিয়ে নাও। চলো, আশা করি তোমার স্ক্রিনশট নিয়েছো। তো মোটামুটি তোমাদের ক্যালকুলাস আর জিওমেট্রি যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি বলে দিলাম যে টপিকগুলোতে কীরকম কোয়েশ্চেন সেট হতে পারে। কিন্তু স্যার টপিকগুলো তো জানলে হবে না, টপিক যাতে যাতে আমাদের কী কী কোয়েশ্চেন আসবে সেটাও তো জানতে লাগবে। তোমাদের টপিক্সটা বলে তোমাদের কী কী কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন সেটের কীরকম প্রবলেম হবে, কোয়েশ্চেন সেট কী কী আসতে পারে, সেই জিনিসটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের নোটসটা অবশ্যই পারচেস করতে হবে। সেই পারচেজে তোমাদের সমস্ত কিছু নোটস এবং যে তোমাদের কী কী প্রয়োজন পড়বে সেগুলো তোমাকে বলে দেওয়া হবে, আর এবং সাজেশনাল ক্লাস তোমরা একটা সাথে পেয়ে যাবা, ঠিক আছে? তো মোটামুটি আজকে এই অবধি থাকবে। তোমরা ভালো মতো পরীক্ষা দাও সবাই। আমি চাইবো যে তোমরা সবাই নোটসটা খুব তাড়াতাড়ি কিনে নাও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।